কতটা লেট হয়ে গেলে এমনভাবে ভিডিওটা শুরু করে আমাকে দেখে বোঝো। তারপরে সকালে ট্রেনটা যখন মুখের সামনে থেকে বেরিয়ে যায়, দুটো বেলগাছি তারপরে আবার কি, ট্রেন না পেয়ে শেষকালে মেট্রো ধরে সোজা চলে যায় পার্ক স্ট্রিট। দেখ, যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি এখানটায় এসেছিলাম সেটা হলো এই ব্যাগের দোকানটা। ভাই কালেকশন, আর পুরো কালেকশনটা আমরা দেখে এসেছিলাম ইনস্টাগ্রাম থেকে। কোথা থেকে? ইনস্টাগ্রাম থেকে দেখে তারপর এখানে এলাম। ভাই কালেকশানগুলো দেখ, তাও কতটা খুঁজে খুঁজে এসেছি, পুরো একদম স্ট্রিট পার্ক স্ট্রিট পুরোটা ঘুরে ঘুরে তারপর দোকানটা পেলাম। দেখ, অনেকক্ষণ বেছে বেছে নেওয়ার পরে জাস্ট এই ব্যাগটা নেওয়া হলো। ভালো লাগছে তো? আমার কেন হ্যাঁ, যার জন্য নেওয়ার কথা সে তার ভালো লাগলে সেটা, তাই তো? সেই তো পছন্দ করে দিয়েছি। 1 ঘন্টা ধরে ভিডিও কল করে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে সেই করতে করতে জাস্ট পছন্দ হলো। দেখ এবারে দিন কোথায় যাবি? এবারে দক্ষিণেশ্বর যাবি? দেখ এবারে একটুখানি বসবো দক্ষিণেশ্বরের ঘাটে গিয়ে, যাই আগে, পা ব্যথা হয়ে গেছে। তারপর আবার কি, ফোনের দোকানের সামনে দিয়ে জানছিলাম, দেন একটা ফোনের ব্যাক কভার পছন্দ হয়ে গেল মৈনাকের, আর ওটাও নিয়ে নিল। দেখ মেনলি ব্যাপারটা হয়েছে ওই দেখ এই পার্ক স্ট্রিট থেকে ডাইরেক্ট এখন ট্রেন ধরে এখন এলাম দক্ষিণেশ্বরের এখানে, কারণ মৈনাক বলছে কি চল যখন দক্ষিণেশ্বরের দিকে এসেছি তো একবারে দক্ষিণেশ্বরেরটা ঘুরে আসবো। হ্যাঁ, গঙ্গার ধারে বসবো, আর এমনি তাছাড়া ওয়েদারটা জাস্ট আলাদা কিন্তু। দেখ এখন যাবো ওভারব্রিজ তো, হ্যাঁ দেখ এখন ওভারব্রিজটা ধরে যাই দেখি। দেখ এখানে এসে দেখছি এখন মন্দিরটা বন্ধ আছে। তারপরে আশেপাশে সবার কাছে শুনলাম যে একেবারে 3টের সময় খুলবে, আর এখন মিনিমাম কটা বাজে? 2:45, আর এখনও 15 মিনিট পরে খুলবে। দেন ততক্ষণ এখানে একটুখানি বসে গেম খেলবো, দেন তারপরে খুলুক দেখি। তারপরে মন্দিরটা খুলে যাওয়ার পরে মৈনাক বললো আমি তো পুজো দেবো, তো তারপরে আবার মৈনাকের জন্য ডালা কিনতে যেতে হলো। দেখ ভেতরের দিকটায় মৈনাক গেছে এখন পুজো দিতে, আর আমি এখানটায় ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকি, দেখি এখন মৈনাক কখন আসে। মিনিমাম আধা ঘন্টা হয়তো লাগবে, কারণ এখন সেহেতু 3টে বাজে তো বেশিক্ষণ লাগবে না। আর ভিতরটা ঠিক এরকম। দেখ একটু এখানে বসে আর বেশ কিছু সিনেমাটিক শট দেওয়ার চেষ্টা করবো, দেখি চাই না কেমন হবে, বাট চেষ্টা করবো। দেখ তারপরে মৈনাক এলো একেবারে পুজো টুজো দিয়ে আসার পরে, তারপরে এরকম একটা রেস্টুরেন্টে এলাম, এরকম খাবার নিয়েছি। এখন ও এক কচুরি নিয়েছি, আমি একটা বেগুন চপ সকাল থেকে খেয়েছি বাড়ি এসে, আর তারপরে এখন কিছু হয়নি, খেয়ে পুরো ফাঁকা। ভাই কথা বলতে পারছি না, খিদে চলে আসছে। আগে এটা ফিনিশ করি, দেন তারপরে খাওয়া দাওয়ার পরে একেবারে সোজা উঠি বাসে, কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম আর তাড়াতাড়ি যাচ্ছিলাম এর জন্য বাড়ি। যে এখন আমরা কটা বাজে? 6টা। যাক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এরকম ব্যাপার। আর মেন ব্যাপারটা হচ্ছে ভিডিওটা সেভাবে ঠিকভাবে করিনি, কারণ আমাদের সাথে আজকে একটা সেই লেভেলের স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম বলে না, বাট কিছু একটা হয়েছে, যেটা হলো যে বিষয়টা আমাদের সাথে হয়েছে সেটার পুরোপুরি ব্যাখ্যা দিই আমি। ব্যাপারটা হয়েছে আমরা যখন মেট্রো স্টেশনে যাই, মেট্রো স্টেশনে গিয়ে টিকিট কাটি, কয়েন মতন যে টিকিটগুলো সেটা কাটি। অ্যাকচুয়ালি সেটার টিকিটটা কাটি আমরা তার পরের স্টপেজের, কিন্তু আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিটের প্রায় 5টা মতন স্টপেজ
পরে পার্ক স্ট্রিট। আর আমরা যেই টিকিটটা কেটেছিলাম সেটা ভাবলো 10 টাকার টিকিট ছিল, আর যেটা আমরা যে স্টপেজে যাবো সেটার টিকিট হবে মিনিমাম 15 টাকা। আমরা 5 টাকা কম টিকিট কেটে আর কি, মানে এটা আমাদের বুদ্ধি বললো না, মানে ব্যাপারটা হচ্ছে কি একটা মাথায় বুদ্ধি হলো যে হ্যাঁ, যে এরকম কয়েন তো, আর কয়েনে তো কিছু লেখাও থাকে না, তাই চলেই যাই, কি আছে, কেউ দেখতেও আসবে না, যে কয়েনটা তো ফেলবো আর খুলে যাবে, এটাই ভেবেছিলাম। বাট এবারে আমরা যেই স্টেশনটা কেটেছিলাম সেটা তো ওই স্টেশনের না, এবার কয়েন ফেলছি ওই স্টেশনে গিয়ে এই কয়েন আর খোলে না, তারপরে লোক গেট খুলছে না, তারপরে আবার কত সিকিউরিটি গার্ড চলে এলো, আমি ওখানে মৈনাকপুর করে থতমত হয়ে গেছিলাম, দাঁড়িয়ে রয়েছি, দেখছি কি মানে কয়েন ফেলছি কয়েন হচ্ছে না, তারপর সিকিউরিটি গার্ডটা এলো, এসে তারপরে আমাদের কয়েনগুলো নিয়ে আবার ওরা চেক করলো ওদের বোর্ডে গিয়ে, তো দেখাচ্ছে ওখানে আমরা 10 টাকা টিকিট খেয়ে মানে যেই প্ল্যাটফর্মে লাভার কথা সেখানে লাভিনি স্টপেজে লাভাইনি, আমরা আরও বেশি স্টপেজ চলে এসেছি। তো তারপরে আবার আমাদেরকে নিয়ে গেল এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায় নিয়ে গেল। তারপরে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বললো যে যে তোমাদের ফাইন হবে। তো তারপর আমরা অনেক কিছু বললাম যে স্টুডেন্ট আমরা, তো আরও অনেক কিছু বলার পরে ব্যাগেরা তাও ওরা কোনো কথা শুনলো না, জাস্ট আমাদেরকে বললো তোমরা 255 টাকা করে ফাইন দাও, মানে 510 টাকা টোটাল, দুজনের 255 করে। তো আমরা আর কি করবো, তো লাস্টে আমরা 510 টাকা ফাইন দিই, দেন তারপর আবার আমাদেরকে ছাড়ি। যাই হোক, এরকমটা আর কখনো করবো না, কারণ আমরা নিজেদের বুদ্ধি না, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা বন্ধুদের মধ্যে একদিন গল্প হচ্ছিল, তো তখন শুনেছিলাম যে এই তো একটা টিকিটে তো কিছু থাকবেও না, অনেকটা দূর আমরা চলেও যেতে পারবো। আর একটা বন্ধু বলেছিল ওর দাদা নাকি এরকম করে, ওদের বেলায় হয় না কিছু, তো সেইটা শুনে আর কি করেছিলাম, জানি না কী হয়েছিল, থাক বাদ দাও। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি, ভিডিওটা ভালো লাগলে ওইটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, দেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।